শ্যাম্পু মাথায় দাও, মাথায় একটুখানি সিল্কিং সাইড তেল দাও, মাথার চুলে হাত দিয়ে যেন স্লিপ খায়। আল্লাহ রাসূল বলতে সাজো, শুধু সাজো, যদি আধা ঘন্টা ধরে সাজো, জিকির করা সওয়াব তোমার নামায় আমলে লেখা হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করা সওয়াব লেখা হবে। ও ভাবি, তোমার স্বামী যদি বলে তুই আজকে বগল কাটা জামা গায়ে দে, তুই আজকে হাফ জামা গায়ে দে, তুই আজকে মাথা চুল পুরো ছেড়ে দে, আল্লাহ নবী বলছে ওইভাবে সাজো যেভাবে তোমার স্বামী সাজতে বলেছে। তাহলে তুমি যদি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সাজো স্বামীর খুশি করার জন্য, আল্লাহ রাসূল বলেন জিকির করলে যে সওয়াব হয়, জিকির করা সওয়াব তার স্ত্রীর নামায় আমলে লেখা হবে। আজকালকার মেয়েরা দেখলে দেখা যায় এরা পরপুরুষের জন্য বিরাট সাজা সাজে, স্বামীর জন্য সাজে না। এরা যখন আপনার কিনা বাজারে যাবে, মেলায় যাবে, এরা সায়েন্স সিটি যাবে, পার্কে যাবে, তখন কত রকমের কায়দায় ঠোঁটে মলম দেবে, হাতে মলম নিয়ে। এরপরে দেখা গেল সেন্টের বোতল নিয়ে, সেন্টের বোতল নিয়ে মাখো, আর তুমি আতর মাখো, খুশবু মাখো, তোমার স্বামীর বিছনায় মাখো, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। তোমার তোলা তোলা শাড়িগুলো পরপুরুষে দেখার জন্য পরো, রাতের বেলা বাক্স থেকে শাড়ি বার করো, নতুন শাড়ি, নতুন ব্লাউজ বার করো, আর করে স্বামীর সামনে পরো, স্বামীর সামনে গায়ে দিয়ে একেবারে সুন্দর সুস্ত্রীর মতো সেজে সুন্দর ভাবে দাঁড়িয়ে থাকো। স্বামী এসে দেখে অবাক হয়ে যাবে, ভাত খাওয়ার আগে বলবে তুই আগে বিছনায় চল, তোর সঙ্গে একটু গল্প করে নি। আল্লাহ তোর এত সুন্দর দেখাচ্ছে আমি একদিন জানি না, আরো সুন্দর সাজতে পারি। আজকে তুমি কাজে যাও, কালকে এত সুন্দর সাজবো, তুমি আমার দেখলে আরো খুশি হয়ে যাবে। সব নারী একরকম, এই সাজগোজের কাছে ভালো কথা ঠিক না বলুন? এই সব নারী একরকম, সাজগোজে ভালো লাগে। অনেক ফর্সা মেয়ে, গরিব মানুষের মেয়ে ফর্সা, দেখতে শুনতে ভালো, তার স্বামী তার সাজায় না, ভালো পোশাক কিনে দেয় না, ভালো পোশাক পরায় না, সেই জন্য ভালো লাগে। আর কালো কালো মেয়েগুলো বিরাট সেজে, মুখে মলম মেখে, সোনার গহনা পরে বেশ করে দাঁড়িয়ে আছে, এগিয়ে বলছে আল্লাহ কি সুন্দর মেয়ে, দেখ। ওরে পাগল, ওই মেয়েটার চেয়ে তোর মেয়ে লাখো গুণ সুন্দর বেশি, কিন্তু ও সেজে আছে বলে তোর ভালো লাগছে, তোর গিন্নিটা সাজা বিশাল ভালো লাগবে, লাগবে না? সেজন্য আমার কলিজার টুকরা ভাইদের বলবো, গিন্নি সাজগোজ করার জন্য পোশাক কিনে দেবেন, গিন্নি সাজগোজ করার জন্য ওরা যে মলম টলম গুলো মাগে সে তো আমরা নাম জানি না। হ্যাঁ, ওদের কাছে ওইসব লিস্ট করে নিয়ে বাজার থেকে কিনে আনবে, নিয়ে বল তুই ভালো করে ড্রেস কর, আমার সামনে সাজ, আল্লাহর আরশ খুশি হবে, রাসূল খুশি হবে। আর তুই যদি স্বামীকে খুশি করে মারা যাস, রাসূল বলেছে ঠিকানা জান্নাত। কেউ যদি স্বামীকে খুশি করে মরে যায়, তার ঠিকানা কোথায়? জান্নাত। সেজন্য মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বলেন, আমি মা খাদিজাতুল কুবরা সব সময় বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি দোয়া করবেন। পৃথিবীতে তো কোটি কোটি নারী আছে, তাহলে মা খাদিজা আল্লাহর তরফ থেকে সালাম পেল কেন? কথা বলা, শুধু স্বামী সেবা করেছে। আল্লাহর তরফ থেকে সালাম পেয়েছে একটা নারী, তার নাম কি বলেন? বুঝলেন? শুনতে পাচ্ছেন? পৃথিবীর 4টে বিশ্ব সুন্দরী নারীর নাম জানেন? তোমরা শুনেছো? শুনেছো? দাঁত বেরিয়ে যায়। পৃথিবীর 4টে বিশ্ব সুন্দরী আল্লাহ পাঠিয়েছিলেন। 1 নাম্বার হলো আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাজরা। শিখলেন? কার স্ত্রী? আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাজরা, মা হাওয়া। আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম 1 নাম্বার। 2 নাম্বার হলো জান্নাতের রানী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 3 নাম্বার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, প্রথম স্ত্রী সারা। প্রথম স্ত্রীর নাম কি?
সারা। আর 4 নাম্বার হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জুলাইখা। 4টে নারী মনে রাখবেন জীবনের মধ্যে। আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কই একজন মুখস্থ বলতে পারবে কেউ? 4টা নাম বলে দিচ্ছি। 1 নাম্বার, এইগুলো তো আপনারা যদি শিখে নেন আপনাদের লাভ হবে। 4টে মেয়ের নাম বলেছি, একটু বলেন। 1 নাম্বার, 2 নাম্বার না ফাতেমা, মা ফাতেমা জান্নাতের রানী, নবীর বেটি। আর 3 নাম্বারে না, 3 নাম্বারে হযরতে সারা ইব্রাহিম নবীর স্ত্রী। আর 4 নাম্বারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জুলাইখা। ইয়াকুব নবী বাস করিতে কেনানে, আর সবার চেয়ে বাসিদের ভালো ইউসুফকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাবিরা, এবারে আপনারা কি করবেন না করবেন আপনারা দেখেন। স্বামীর ভালোবাসবেন না গালাগালি দেবেন না বাপের ডেকে মার খাবেন? আপনারা বহু ভাবি দেখা গেছে ভাইদের ডেকে স্বামীর মার খাওয়া, কথা ঠিক না ভুল? অপমান করা, আবার মিলতে তুমি আমার ক্ষমা করে দাও। স্বামীর কলিজা আঘাত দেবেন না, আঘাত দেবেন না। স্বামীর বদদোয়া নেবেন না, বরং স্বামীর দোয়া নেবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মা বাবাদিরা, এইবার আমি আপনাদের একটা মজার কথা শোনাই, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এই তো রাত 1টা পর্যন্ত হওয়ার পরে তো হয়ে গেছে। এই যে 1টা বাজে 20 মিনিট বাকি। এই একবার তাকবীর দেন, নারে তাকবীর। ভাই তাহলে এবার ছেড়ে দিই। তাই তুই বলছো, লোক বলছে শুনবে না। এইগুলো ভালো জিনিস, যারা যাদের শোনার মন আছে তাদের একটু শুনতে দিতে হয়, কথা ঠিক না? একটা গজল বলে নেই একবার, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলার ইশকে জলে আগুন, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। ওই আমি তোমার প্রেমে যাব মিশে দূরে রেখে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন।
মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ওই আমার এই বুকেতে বইছে খরা ওই আমার এই বুকেতে বইছে খরা না পাবারি যন্ত্রণা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইয়া যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন আল্লাহুম্মা জোরে বলে মাওলানা ওয়া আলা আলিহি ও বাপ ওই ছেঁড়া শাড়ি টুকরা টুকরা শাড়ি ছেঁড়া ওই রকম পরে যদি আমরা বাপের বাড়িতে থাক শ্বশুর বাড়িতে থাকতাম আর বাপ যদি আসতো সঙ্গে সঙ্গে বাপের হাত ধরে ঘরে টেনে নিয়ে আসতো যে কোথায় বিয়ে দিয়ে এতে ফকির ধরে ধরে এই শাড়ি কাটায় ফাতেমা কি বললো জাব্বা আজকের দিনটা ঘরে ভিতরে আসবেন না প্রচন্ড সমস্যায় আছে আপনি দেখলে আপনার জামার নামায় রেগে যাবে আপনি তোমার বলে তোমার স্বামীকে কষ্ট দেবে সেই জন্য ভাবি ছেঁড়া শাড়ি পরে ঘুরবে গরিবের সংসার তোমার আব্বা এসে যদি বলে মা শাড়ি ছেঁড়া কেন তুমি বলবে নতুন শাড়িগুলো সব পরিষ্কার করতে দিয়েছি সার্ফ দিয়েছি ওই জন্য পুরাতন শাড়িটা পরে কথা বুঝে আসছে আব্বা খুশি না বাজার মেয়ে বলতে পারে সঠিক সেজন্য আমার মায়েরা স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের যন্ত্রণা চলে এসেছে বা যারা মাসে বেলা শুনি দিয়ে এই তরোয়াল দেখে লোকের এত ভয় যত জলসা গিয়ে যখন এই তরোয়াল আনে লোক আস্তে আস্তে চলে যায় কোথা চুকো কোথা চুকো আমি আসতে পারবো বুঝতে পেরে চাঁদা তুলে চাঁদা তোলার আল্লাহ নবী তুলেছে চাঁদা দিয়েছে আমাদের ভয় করলে হবে কি এই তো প্রত্যেক বছর চাঁদা দিয়ে মাহফিলটা করে আসে আমি একটা রিস্ক নেবো আপনাদের কাছে গরিব পাড়া কিন্তু অধিকাংশ ইটের বাড়ি অধিকাংশ ইটের বাড়ি একটা কথা বলবো আজকে আমি একটা প্রথম দাওয়াত দিয়ে দিই আমার মাদ্রাসার জলসা বাৎসরিক পয়লা পৌষ পয়লা পয়লা পৌষ জলসা এটা চির নির্ধারিত বাৎসরিক আর মেয়ে হোস্টেলে পড়াশোনা করে 300 প্রত্যেক দিন সেই ছোট বাচ্চাদের 3 খেতে দিতে হয় আপনারাই যাবেন মাদ্রাসা থেকে আসবেন আর মাদ্রাসার জন্য দোয়া করবেন একটাই কাজ আপনাদের আল্লাহ যেন কবুল করে নেন এই দোয়াটা করবেন সবাইকে দাওয়াত দিলাম পয়লা পৌষ দিনের বেলা পয়লা পৌষ দিনের বেলা সকাল 8টা থেকে নিয়ে বেলা 2টো পর্যন্ত মাহফিল হয় প্রত্যেক বছর পয়লা পৌষ আপনারা সবাই যাবেন সবাইকে দাওয়াত দিলাম আমার জন্য দোয়া করবেন এটি তাকবীর দান নারে তাকবীর যেটা রিস্ক লোবো আজকে 2500 টাকা চার্জ বলতে
আমার আব্বা মায়ের জন্য বা দাদু আর দাদিমার জন্য বা আমার ব্যবসার জন্য 5,00,000 টাকা দেওয়ার লোক তো ধরো কাশি করে সেরকম বলতো এখন হয়নি, তবে আগেকার চেয়ে এখন অনেকটা ধনী হয়েছে। যেরকম এই ঢালাই রাস্তা ছিল কি স্লিপ রে বাবা, কি অবস্থা। তারপরে এই রাস্তাঘাট রাস্তা ভ্যান যাওয়া যায় না, বিয়াড়া রাস্তা ছিল, এটাও ছিল খাও গাড়ি নাই। আল্লাহ পাক সব ঠিক করে দিয়েছে। আল্লাহ পাক আমাদের অনেকে 195 টাকা 99টা হয়ে গেছে পাকা বাড়ি, হয়তো সব ছাদ না দিতে পারলো অ্যাডমিনিস্ট্রেটর। সেজন্য আমার ভাইদের বলবো 5,000 টাকা দেওয়ার মধ্যে যদি ক্ষমতা থাকে সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 2500 টাকা একজন বলতে পারবে না 1 বছর পরে দেবে 2500 টাকা। একজন কেউ বলবেন বাবু ও ভাই তকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই হুজুরের কথা শোনা দরকার আছে না, এজন্য কথা শুনতে না, কথা শুনে মারি। আমার ছেলের বয়স 30 বছর, মাওলানা হয়ে মুফতি হয়ে ডাক্তারি করে মারা যাবে না, হাল হাল লাগ তকবীর দেন নারে তাকবীর। একজন বলবেন যে আমি 2500 টাকা দেবো, বাবু দেবে আশাই সোনার মালিক আশিটা সুদের ধরি বলে কি ওদের ধরি আছে দিল আছে কিছু লোক শুধু কই জেলে করে কিছু ব্যবসা আছে কই জেলে মানুষ ডুবে আছে। আল্লাহু আকবার। মশিদুল আর আকবর দেওয়ান, মশিদুল দেওয়ান আর আকবর দেওয়ান চারজন হলে আমি হাত তুলবো বলেছি, একটু তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর। সম্মানীয় মশিদুল দেওয়ান বলেন জিন্দাবাদ, সম্মানীয় আকবর দেওয়ান বলেন জিন্দাবাদ। মশিদুলের ভাই ভাই আব্বা মা আছে, আব্বা মারা গেছে আর এই বাচ্চা আল্লাহ আল্লাহ গায়ের পেটের ভাই ধানি বংশ আলাদা, বগলির বংশ আলাদা। আল্লাহ গো এক মায়ের পেটে ভাই 25 করে দিল টাকা। আল্লাহ দুজনার আল্লাহ আব্বা মাটির জমিনে চলে গেছে, আল্লাহ দুনিয়ার জমিনে না। আয় আল্লাহ তার আব্বার কবর গোলাপ ফুলে বাগান করুন। আল্লাহ আমার ভাই মশিদুলের জানের টুকরা বাচ্চা চলে গেছে। আল্লাহ গো আব্বা আছে দুনিয়ায়, আল্লাহ আব্বা বেঁচে আছে দুনিয়ায়। আব্বা দিলে সফর দিন, আব্বা দিলে শান্তি দিন, আব্বা হাত তুলেছে বাচ্চার কবরের নূর দিন। আল্লাহ গ্রাম পাড়া প্রতিবেশী হাতে তালি করেছে, আল্লাহ কবুল করে নিন। এমন বাচ্চা এমন বাপ কজন দুনিয়ায় রেখে যাবে, এমন বেটা কজন দুনিয়ায় রেখে যাবে। আব্বা মরে গেলে বেটা হাত তুলে দোয়া চাবে, দয়াময় আমার মশিদুলের দান কবুল করুন। আল্লাহ গো আকবরের দান কবুল করুন। আমিন আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আর দুজন 25 করে বলবে, জান ঠান্ডা হয়ে যাবে। হাত তুলে দোয়া করব জনম দুঃখী মায়ের জন্য, জনমদাতা পিতা নাই দুনিয়ায়। আরেকজন বলবে 2500। দাতায় দান করে বকরির কবল আগুন লাগে, দাতায় দান করে বকরির লুঙ্গি ছেড়ে। রাসূল বলেন আসকিউ হাবিবুল্লাহ, যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। আর একটা 2500 বলবেন বাবা গরিব মানুষ, গরিব দান 2500 সামনে বছর চার চার কাছে। আর একজন বলবেন বাবু মাইক ধরে ওখানে ভাবছি
2500 টাকা। কারো মা মারা গেছে এরকম কোনো বন্ধু নাই? 2500 বলবেন, আমি দোয়া করব। কাশিনা সোনার মধ্যে। তবে শুনে রেখে দেন, ছেলে পরিচয় দেবে না, মেয়ে পরিচয় দেবে না, বাপ পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, টাকা পরিচয় দেবে না, কেউ পরিচয় দেবে না। আল্লাহর কোরআন জানা ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, গোপন দাতা 3 নম্বরে আল্লাহ গোপন দাতা। আলাদা জানি আল্লাহ গোপন দাতার অন্তরের খবর রাখেন। 3 নাম্বার কাশীনাথপুর বলে কথা, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবেন, বলেন আমিন। আল্লাহ গোপন দাতার মৃত্যুর আগে কাবা তওয়াফ করাবেন, বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন বলবেন শেষ আর 4 নাম্বার 3 কম 4 নাম্বার 2500 4 নাম্বারে 2500। আরেকজন বলবেন বাপ আছে আপনার ল্যাংটা বলবে, বাপের নাম ভুলে যাবে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে আন্ডা কন্ডা খুলে লে, বলছে ভিতর যাইয়া আছে কি করবো, রেখে দিব তো ও খোল। ও মুসলমানেরা, যাইয়া খুলে নেবে, আন্ডার প্যান্ট খুলে নেবে, শার্ট খুলে নেবে, গেঞ্জি খুলে নিয়ে এমন একটা জায়গা দেবে, সে জায়গায় লাট সাথী নাই, বাতি নাই, মার্বেল নাই, এসি নাই। আল্লাহর নবী জানান, দুনিয়াতে থেকে যদি দান করে যেতে পারো, আমি নবী কথা দিলাম, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই দান কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। আর একটা সিদ্দিক আকবর দান করে পৃথিবীর আগে নাগমান, মা খাদিজা দান করে জান্নাতে চলে গেছে। ও কলিজার টুকরারা, দুনিয়ার আগে নাগমান, ফাতেমা দান করে জান্নাতের আগে নাম্বার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা 2500 কি আছে? কি আছে বলেন? মানুষ ভাবছে ফেরাউন জাহান্নামী, নমরুদ বেঈমান কাফের করে জুতোর বাড়ি, নমরুদ জাহান্নামী, আবরাহা জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী, হারুন জাহান্নামী। এদের টাকা ছিল না, ছিল না, কথা বলে। পুরো ভাঙড় থানার টাকা যদি এক জায়গায় করা হয়, একটা কারুন কাফের টাকা সমান হবে না। পুরো ভারতের টাকা যদি এক জায়গায় করা হয়, ও কলিজার টুকরারা, তারা বলেছিল আমরা পৃথিবীর আল্লাহ। পৃথিবীর কি আল্লাহ? আমরা আল্লাহ। আল্লাহ কে? তাই 4 নম্বরে একজন টাকাওয়ালা বলবে সত্যি ফেরাউন কাফের, তাহলে আমি দিলাম 2500 টাকা, 2500 টাকা 1 বছর পরে দেব। বলবেন বাপ আর একজন, 4 জনের কাছে দাবি করেছিলাম, 3 জন হয়েছে গরিব পাড়া, সেই গরিব নাই। যদি কেউ গরিব না হয়ে গরিবের ভাম করে, আল্লাহ বিচার করবে। আল্লাহ যার যতটুকু দিয়েছে তাতে সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায় করতে হবে। থাকলে আলীর মতো নেই বলা যাবে না, ভিক করে খেয়ে মরবে। আলী কারবালা বাজু 6 টাকা ছিল, বলেছে আছে, লে এলে তুই লে, সব দিয়ে দিয়ে বলছে তার কিছু নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে 60 টাকার ব্যবস্থা করে দিয়েছিল। আর একজন বলবেন 2500। এই কথা 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 আল্লাহ আল্লাহ আপনার নাম লিখে তো বুঝো ঠেলা একটু আসা এই যে সাদা সাদা সময় হাত পাতের যদি ঘুম পরে, যদি আলিশ ব্যাপার হয়, তাহলে হাত হাতে হাতে নাম কি রে? খবরদার। আর একজন বলেন 2500, হাত আছে কোন বন্ধু? হুজুর আমি 2500 টাকা দেব হুজুর। 4 নাম্বার আলীনূর, আলীনূর, আলীনূর। আসলে তানি বংশ আলাদা, পগরির বংশ আলাদা, জাহান্নামী বংশ আলাদা। আর আল্লাহর দোস্ত যারা হবে,
আল্লাহ পাক তাদের জান্নাতে দেবে। আর সোনার আলীপুর কোথায় বসেছিলে নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিলে যোগ্য বাপের যোগ্য বেটা আলীপুর জান্নাত নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান। খোদা দয়াময় কবুল করিও, আলীপুরের হায়াত কিসমত দারাজ করে দিও। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল, খোদা দয়াময় দানে প্রমাণ হলো। কবুল করো কবুল করো গো রব্বানা, খানে গাবানা দেখায়া বউ দিও না। 2000 লোক আর 2500 লোক না, 2000 টাকা দিতে হবে। 2000 নামাজ পাও আপনি ঠিক বলেছেন। জোহরের নামাজে কে দেবে 2000? 5 অক্টই 5 জনের ঠিক করে আল্লাহ তাআলা মায়ের কবর গোলাপ ফুলের বাগান বানান, আল্লাহ তাআলা আব্বার কবরে জান্নাতের দরজা দেন, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে বরকত দেন। 2000 টাকা প্রথম কে বলবে? আব্বা মা যাদের মারা গেছে, কোন ভাবি, কোন বোন, কোন মা, কোন চাচিমা। আল্লাহ রাসূল বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে তোরা 1 টাকা দিলে আমি আল্লাহ তোদের ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। যত ভালো 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 ছেলে এই গ্রামে পড়েছে, এই ছেলে যত ভালো ভালো ছেলে এই গ্রামের দুটো জামাই, একটা জামাই দিয়েছে 2500, আর একটা জামাই দিয়েছে 2000। এই গ্রামের ফেরাউন মানুষ ছিল, নমরুদ মানুষ ছিল, কারুন মানুষ ছিল, সাদ্দাত মানুষ ছিল, হামান মানুষ ছিল, আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি ও মানুষ ছিল। আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি, বলেন আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি, আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি। যে বলবে না এর উপরে আল্লাহ লানত, এর উপরে গজব না। এই নবীর যে পিটেছে তার মুখে জুতোর বাড়ি আমরা মারবো না, মারবো না, চুপ করে আছেন কেন? আপনি কি আবু জেহেলের দলের লোক? নবীর আমলে বেঁচে থাকলে নবী ধরে মারতেন? আবু জেহেলের মুখে জুতোর বাড়ি মারবো দিচ্ছি। কিয়ামত বন্দর বাড়ি লোক পায়খানা করতে যায় কিয়ামত করতে। আমি তো যতবার মুখ্যমন্ত্রী নিয়ে গেছি আবু জেহেলের বাড়ি পায়খানা করে, রুমে পায়খানা লাগে চলে আসি, বলে বেইমানি বাড়ি পায়খানা, রুমে পায়খানা লাগে চলে আসি। যে কাফেরের বাড়ি পায়খানা করে নবী ধরে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বেঈমান। বলেন আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি। এই কথা আল্লাহ শুনে খুশি না বেজা? আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউস দিতে পারেন, একটা যদি জিন্দেগি আমল কবুল হয়ে যায়। সেজন্য 2000 টাকা দিল, একজন দিয়েছে। আল্লাহ আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আর একটা রাসূলুল্লাহর প্রেমিক আছেন, হুজুর আমি 2000 টাকা দেব, 2000 টাকা 1 বছর পরে আমি দেব। আল্লাহ আপনার স্ট্রোক থেকে বাঁচাবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে, আল্লাহ আপনার বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। কদিন চোখের সামনে রাস্তায় দেখা যাচ্ছে মাথা ঘি ছড়িয়ে গেছে, বুকে ঢুকেছে বাইক লরি চলে গেছে, এরকম কয়েকটা যুবক রাস্তায় পড়ে মারা গেছে। ও যুবক কখন মরে যাবে কেউ জানে না, তবে নবী বলেছে যদি দান করে তাহলে ও সাদকা করে, আল্লাহ নবী বলতে বড় বড় বালা থেকে বেঁচে যাবে। প্রত্যেকে 2000 টাকা দিতে বলতে দাও, দাও দাঁড়াও। আর একজন 2000 দেবে আছে, এই জলসা চালাতে আমি সামনে বসে 2000 টাকা আর একজন দেন, 2000 টাকা হবে না। আর একটা আপা আমার কারো মারা গেছে, বুঝে খেয়াল করেন না, মা আছে অনেকে খেয়াল করে আজারই কোশ্চেন আজার হয়েছে কত জানো না, কিন্তু বলতে আসবে তুমি নামাজ পড়তে হবে না,
নাম বলবো না, ঈদের নামাজ পড়ে সব গ্রামের লোক বাড়ি আসছে, আর ও বলছে তোরা করতে আসি না, কোল পড়া পড়া হচ্ছে না, ঈদুল ফিতরের নামাজ, রোজারি ঈদুল ফিতর মুসলমান বলছে কোল পড়া মানে তুই নামাজ পড়ি না, আজকে ঈদ তো, বলছি কোন শালা বললু কি আজ ঈদ, দিব্যু নামাজটা কাদা হয়ে যাবে, দেখো কাওরাটা নেই, বাগদিদা নেই, মুচি জানে মুসলমানের ঈদ, জানে না, জানে না, একবার না খেয়ে রয়েছে মোল্লারা দোকানে বেচা কেনা হয় না, সিঙ্গারা পচে ক্ষীর হয়ে গেছে, জিলিপি পচে তরকারি হয়ে গেছে, চপ পচে আটা উঠে গেছে, পাগল হয়ে যাচ্ছে কখন ঈদ যাবে। আরে মুসলমানের জন্ম বলছে মানে কলম খতম হয় না তোদের বাড়ি, অনেক লোক খেয়ে দিয়ে বেরিয়ে আসে, বলছে তুই জানিস না আজকের ঈদ, বলছে আজকের ঈদ, বলছে কোনো শালা বলবো আজকের ঈদ, দিব্যু নামাজটা কাদা হয়ে গেল, এক কথা বলতে পারেন হিন্দু খ্রিস্টান বাঙালি তারা জানে এই ঈদে আল্লাহ সামিউল বাসির, আল্লাহর কসম ঈদের নামাজ পড়ে যাচ্ছি, রোজার রমজান মাসে ঈদে আমাদের বাসন্তিয়া ঈদগাহ আছে, যদি কোনোদিন যান দেখবে তো প্রায় 10-12 হাজার লোক একসঙ্গে নামাজ পড়ে, আর সেখানে আমার পয়েন্ট পয়েন্ট ছেলে হিসাবে এবারে ঘর কাছে নামাজ পড়াতে ছিল, ওরা ফের বলেছিল আমি লোক যাবো না, গ্রামে থাকবো, বছরে একটা ঈদ, ওখানে দুজন কথা বলতে হয়, তো ঈদে ডেকে নিয়ে গেছে, তো আমি গিয়েছি, গিয়ে দেখি আগে আগে নামাজ পড়ি, বলছে তোমার মুসলমান আপনাদের গ্রামে আছে শুক্রবার নামাজ সাপ্তাহিক যে এরা মুসলমান আপনাদের গ্রামে আছে না, এটা বলো, ওরা আবার বললি রাস করে, আমি শুক্রবার চাই না যাই, তো এরকম বিয়াদব আছে না নাই, সেই জন্য আল্লাহ পাক সকলে সঠিক জ্ঞান দান করেন, এই জন্য আর একজন 2000 টাকা আমার বাপ একজন বলবো 2000 আল্লাহ দুটো জামাই যদি তাকে লাইন করে দেন, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো দেখা যায় জামাইয়েরা জায়গা মতো জামাই করে আল্লাহ ভালো পরিবেশে ছেলে পুলে এখানে হাজির হয়েছে, আল্লাহ যদি আজ জামাই থাকে আর একটা 2000 টাকা বলুন, আল্লাহ কবুল করেন, সকলে জোরে বলুন আমিন। এটা আমিন বলেন, আমিন ফিরি, আমিন ফিরি বলেন আমিন, আমিন, আল্লাহ কবুল করেন বলেন আমিন। ও ভাবিরা খালারা, তোমরা এক বছর পরে দেবে 2000 টাকা কি বলতে পারো না? এক কাজ করেন, 8 জনে 1000 টাকা কজন, 8 জন যদি 1000 টাকা করে না দেন কবরে কি হবে না হবে আমি দিতে হবে।